দেখা যাচ্ছে কি যে অনেক সময় এই ধরনের ঈদের পরবর্তীতে বা ঈদের সময়টাতে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস যাদের তারা হঠাৎ করে তাদের ডায়াবেটিস বেড়ে গেল, বা খাবার থেকে হোক বা কোনো একটা কারণেই হোক, বা খাবার এই সময়টাতে কি আসলে আমাদের আগেই ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত কিনা? যে বেড়ে গেলে গ্রামে গেলে হয়তো বা আশেপাশে সেরকম ডক্টর নাও থাকতে পারেন বা প্রয়োজন মতো ডক্টরকে নাও পেতে পারেন, সেক্ষেত্রে ডোজগুলো কি আগে অ্যাডজাস্ট করে নেবেন কিনা, বা তারা কি কোনো ধরনের মেজারমেন্ট নেবেন কিনা? বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের কথা যদি বলি। জি, আমি বোধহয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই, আমরা অবগত আছি যে ডায়াবেটিস একটা বই মেনটেন করা হয়, সেখানে সমস্ত কিছু ডাটা এনলিস্টেড থাকে। তাহলে উনি কি খাবেন কি খাবেন না এই কথাগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন, যেহেতু একটা হঠাৎ করে একটা এপিসোড সামনে আসছে, সেই ক্ষেত্রে উনি হালনাগাদ করে যেতে পারেন, দোষের কিছু নাই। এবং ডায়াবেটিস চিকিৎসা সরকারের পক্ষ থেকে স্বল্প মূল্যে, বিনামূল্যে অন্যান্য অনেকগুলো হাসপাতাল থেকে দেওয়া হয়। সুতরাং উনি যদি কষ্ট করে ডাক্তারের কাছে যান, ভালো। যদি এটা সম্ভব না হয় তাহলে পরে উনি আসলে জানেন যে এই দীর্ঘ অভিজ্ঞতা, বলা হয় যে ওল্ড পেশেন্ট ইজ বেটার দ্যান দ্য নিউ ডক্টর। উনি জানেন ডায়াবেটিক বেড়ে গেলে কিন্তু যতটা সমস্যা, তার থেকে যদি ডায়াবেটিক ব্লাড সুগার কমে যায় সেটি আরও আশঙ্কা। তখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এবং তাকে যদি অ্যাড্রেস না করা হয় এমনকি ফ্যাটাল মৃত্যু হতে পারে। ব্লাড প্রেশার বেড়ে গেছে, তাহলে সুগারটা কম খাও, 2 দিন কম খাও, চিনি কম খাও, বা যে সমস্ত কারণ সেটা আমরা জানি, মিষ্টি কম খাও। কিন্তু অতিরিক্ত সতর্কতা, এবং যে ঘটনাটা ঘটে গ্রামে, যে এতদিন পরে গ্রামে আসছে, মুক্ত বাতাস, উনি শহরে কখনো হাঁটতেন না, উনি সবার সাথে আনন্দ করতে 2, 3, 4, 5 কিলোমিটার হেঁটে ফেরেন। উনি তো ভাবছেন যে আমি তো স্বাভাবিক পরিমাণ খাবার খাই গেছি, কিন্তু তার যে ক্যালোরি বার্ন এটা বেশি হওয়ার কারণে কনজামশন আর বার্নের যে রেশিও এটা অল্টার হয়ে গেল, ফলে যেটা বার্ন সেটা আপার হেড নিয়ে ফেললো, অর্থাৎ চিনিটা চলে গেল বেশি। এইটার কারণে কিন্তু ঝুঁকি হতে পারে। এটা যেমন কী করণীয়, বাংলাদেশের যে চিনি সবসময় অ্যাভেলেবল, ওনাদেরকে একটা উপদেশই দেওয়া থাকে যে কিছুটা সাধারণ একটা প্যাকেটের ভেতরে বা একটা ঠোসের ভেতরে উনি একটু চিনি রেখে পকেটে করে যেখানে খুশি যাবেন। উনি বুঝতে পারেন যে মাথা ঝিমঝিম করছে, তাই এখন হাইপোগ্লাইসেমিয়া হবে। অনেক সময় যে সুগার ক্যান্ডিও অনেক, ঠিক তাই। তো সুগার ক্যান্ডি অবশ্যই হতেই পারে, একটু এক্সপেন্সিভ। তো সাধারণের জন্য সাধারণ চিনি উনি মুখে দিলে পারেই উনি মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফেরত আসবেন বলে আমাদের আশাবাদ।